हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। जय गुरुदेव। पाठ करछि श्रीमद् भागवत गीता त्रयोदश अध्याय प्रकृति पुरुष विवेक योग श्लोक नंबर 20। प्रकृतिं पुरुषं चैव विद्यानादि उभावपि विकारांश्च गुणांश्चैव विद्धि प्रकृति संभवान। प्रकृतिं जड़ प्रकृति पुरुषम पुरुष च माने ओ एव माने अवश्य विद्धि जानबे अनादि आदिहीन उभौ उभय ओपिओ विकारान विकार च ओ गुणान प्रकृतिर तीनटी गुण च ओ एव अवश्य विद्धि जानबे प्रकृति जड़ प्रकृति संभवान उद्भूत। अनुवाद। प्रकृति ओ पुरुष उभयই अनादि बोले जानबे ताদের विकार ও গুণসমূহ প্রকৃতি থেকেই উৎপন্ন বলে জানবে। তাৎপর্য। এই অধ্যায়ে প্রদত্ত জ্ঞানের মাধ্যমে দেহ মানে কর্মক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ জীব আত্মা ও পরমাত্মা উভয়ই সম্বন্ধে জানা যায়। দেহ হচ্ছে কর্মক্ষেত্র এবং তা জড় উপাদান দিয়ে তৈরি। দেহে আবদ্ধ হয়ে কর্মফল ভোগ করছে যে স্বতন্ত্র আত্মা সেই পুরুষ বা জীব। জীবাত্মাকে বলা হয় ক্ষেত্রজ্ঞ এবং অপর ক্ষেত্রজ্ঞ হলেন পরমাত্মা। আমাদের অবশ্য জানতে হবে যে পরমাত্মা ও জীবাত্মা উভয়ই পরমেশ্বর ভগবানের বিভিন্ন প্রকাশ। জীব তার শক্তি তত্ত্ব এবং পরমাত্মা তার সাংখ্য প্রকাশ। জড় প্রকৃতি ও জীব উভয়ই নিত্য। তার অর্থ হলো এই যে সৃষ্টির পূর্বেও তাদের অস্তিত্ব ছিল। পরমেশ্বর ভগবানের শক্তি থেকেই জড় প্রকৃতি প্রকাশিত হয়েছে এবং জীবও তেমনি, কিন্তু জীব ভগবানের উৎকৃষ্ট শক্তি সম্ভূত। এই জড় সৃষ্টি প্রকাশিত হওয়ার পূর্বে জীব ও জড় প্রকৃতি উভয়ই ছিল। জড় প্রকৃতি নিহিত ছিল পরমেশ্বর ভগবান মহাবিষ্ণুর মধ্যে এবং যখন প্রয়োজন হয়েছিল তখন মহত্তত্ত্বের মাধ্যমে তার প্রকাশ হয়েছিল। তেমনি জীবেরাও তার মধ্যে আছে, কিন্তু তারা বদ্ধ হওয়ার জন্য ভগবানের সেবা বিমুখ, তাই তাদের চিদাকাশে প্রবেশ করতে দেওয়া হয় না। কিন্তু জড় প্রকৃতির প্রকাশ হওয়ার ফলে এই সমস্ত জীবকে আবার জড়জগতে কর্ম করবার সুযোগ দেওয়া হয়, যাতে তারা চিৎজগতে প্রবেশ করবার জন্য নিজেদের তৈরি করতে পারে। সেটি জড় সৃষ্টির রহস্য। প্রকৃতপক্ষে জীব মূলত ভগবানের চিন্ময় বিভিন্ন অংশ, কিন্তু তার বিদ্রোহী সুলভ স্বভাবের জন্য সে এই জড় প্রকৃতিতে আবদ্ধ হয়ে পড়েছে। ভগবানের উৎকৃষ্ট শক্তিজাত এই সমস্ত জীব যে কিভাবে এই জড়জগতের সংস্পর্শে এলো তা নিয়ে মাথা ঘামাবার কোনো প্রয়োজন নেই। পরমেশ্বর ভগবান অবশ্য জানেন কেন এবং কিভাবে তা ঘটল। শাস্ত্রে ভগবান বলেছেন যে যারা জড়জগতের প্রতি আকৃষ্ট তারা জীবন ধারণের জন্য কঠোর সংগ্রাম করে চলেছে। কিন্তু এই কয়েকটি শ্লোকের মাধ্যমে আমাদের নিশ্চিতভাবে জানা উচিত যে জড় প্রকৃতির তিনটি গুণের প্রভাবে সংঘটিত সমস্ত পরিবর্তন জড় প্রকৃতির দ্বারাই পরিচালিত। জীবের সমস্ত রূপান্তর বৈচিত্র্য সবই দৈহিক। আত্মার পরিপ্রেক্ষিতে সমস্ত জীব একই রকম। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব।